তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই দেখো, আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। তো কি রান্না হবে তোমাদের দেখাই। মেন যেটা রান্না সেটা দেখাচ্ছি। রান্না অনেক কিছু হচ্ছে, যেরকম কই মাছের তেল কই হবে, তারপর তোমার মোরলা মাছের চচ্চড়ি হবে, আবার আবার তোমার হবে ডাল হবে, পনিরের তরকারি, যেগুলো অলরেডি হয়ে গেছে। এখনও মাছের পোরশান, মাংসের পোরশান এখনও হয়নি। এই যে এখানে মাংস রান্না হচ্ছে। এই দেখো আলু ভাজছি, আলুটা ভেজে নিচ্ছি। এইদিকে দেখো মশলা এখনও হয়নি, এই যে মশলা করব। আর এই দেখো মাংস মাংস ম্যারিনেট করে রেখেছি। এই দেখো, এই যে খাসির মাংস, ঠিক আছে। এই যে, তো এর মধ্যে কিছু টমেটো গোটা দেব, আর পেঁয়াজ গোটা দেব, আর কিছু পেঁয়াজ বেটে দেব, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো কি কি দেব, ধনে পাউডার দেব, এলাইচি দেব, দারচিনি, সব কিছু বেটে দেব। তো আর এখানে দেখো পেঁপে দেব, ঠিক আছে, মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য পেঁপে দেবো। এখন আমি আলু ভাজছি, এই যে আলু ভাজা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আমি ধীরে ধীরে রান্নাটা করি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব, শুরু থেকে এটাই শুরু। এখন আলু ভেজে, এই যে এখানে জল, এই জলে গরম জল তো দিতে হয়, সবাই জানো মাংসে। তো ওই গরম জল দেব, তো আলুগুলো গরম জলে রাখবো, তারপর তোমাদের পুরোটাই দেখাবো। তোমরা খালি সঙ্গে থাকো, ঠিক আছে। তো এখন তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এই যে দারচিনি, আর এই পেঁয়াজ। এখন এটা ভালো করে ভাজবো, ভেজে তারপর এই যে এখানে দেখো মশলা বাটা শুরু করেছি। এই যে মশলা বাটছি, মশলা বেটে মশলাটা দেব, মশলাটা কষিয়ে তারপর এর উপরে মাংসটা দিয়ে তারপর ভালো করে কষাতে হবে। তো ঠিক আছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু সঙ্গে থেকো, ঠিক। আর এই যে টমেটো, এটা ঝোলের ওপর দিয়ে দেব, ঠিক আছে। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। ওই যে মশলা কষানো হয়ে গেছে, দেখো। এখন এর মধ্যে এই যে মাটন রান্না করছি, এটা এই যে মাটনগুলো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। গন্ধ একটা সেই, মানে জাস্ট ওয়াও, গন্ধ একটা বেরিয়েছে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তেজপাতা থাকলে না তোমার দেখো কি হয়, নাড়তে অসুবিধা হয়, চতুর্দিকে মশলাটা ছিটিয়ে ছিটিয়ে এই যে পড়ে। তো তেজপাতাটা তুলে এখানে রেখে দিলাম, যে এটাও একটু জল দিয়ে ধুয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। আগে মাটনটা ভালো করে কষিয়ে নিই, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে গোটা রসুনও দেওয়া হয়েছে, এই দেখো গোটা রসুন। তো বন্ধুরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমি ধীরে ধীরে মাংসটা কষাই ভালো করে। তো বন্ধুরা এই দেখো মাংস কষানো চলছে, এই যে এখনো টমেটো দিইনি, এখনো জল গরম হবে, জল গরম করব। ওর মধ্যে আছে তোমার এই যে আলু,
এই যে আলু আছে, তেজপাতা সব উঠিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো এই যে এটা কষানোটা চলছে এখন। এই যে রোদ পড়ছে, আমি বাইরে রান্না করছি তো আজকে উঠোনে, আমাদের বাড়ির উঠোনে রান্না করছি। তো এইবার এতে আলু দেব, আর জলটা একটু গরম করব। হালকা গরম আছে, তবুও এখন একটু জলটা গরম করে এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, তারপর মাংস তো মনে হয় সিদ্ধ হয়েই এসছে প্রায়। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো, এইবার আলুটা দিয়ে দিচ্ছি মাংসে। অনেক লোক, সেজন্য আমাদের আলু বেশি, সবাই আলু খেতে ভালোবাসে। তো আলু দিয়ে দিলাম। এবার মাংস আলু সব কিছু একসাথে কষিয়ে নেব, নিয়ে তারপর জল, একটু গরম জল করব। একটাই উনুন তো এখানে, তো এটা একটু নামাতে হবে, নামিয়ে তারপর গরম জল করে তারপর দেবো এতে। আলুটা একটু ভালো করে এর সঙ্গে মশলা মাংস সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে এখন দেবো একটুখানি তোমার মশলা, আর একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে একবারে এখনই, ঠিক আছে? এই যে বাকি টমেটোটা যেটা রেখেছিলাম এটাও এই যে দিয়ে দিলাম উপরে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আগে করে নিই সব কিছু। এই যে এখন জল গরম বসাবো, এই যে এটা, তারপরে এর মধ্যে ঢেলে দেবো। মোটামুটি আধা সেদ্ধ হয়েই গেছে, মাটন তো একটু টাইম লাগে, ঠিক আছে? তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। কালার এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এই যে সুন্দর কালার এসছে। দেখো আমরা শুকনো লঙ্কা দিইনি, কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি দুটো ফোড়নে মাত্র। কত সুন্দর দেখো কালার এসছে, ঠিক আছে? দেখো তোমরা কমেন্ট করো। এবার আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো। এই ঝোল কিরম দেবো? ঝোল আচ্ছা, এই যে দেখো, এই যে ঝোল দিয়ে দিচ্ছি এখন। দেখো কালার কিরম এসছে, লাল লাল মাটনের ঝোল। এর মধ্যে যদি আমি শুকনো লঙ্কা দিতাম তো এত বিশ্রী লাল হতো যে খাওয়ার ওটা, মানে তখন আর আমরা খেতে পারি না ওটা। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা 4টে চেরা দিয়েছি, দিয়ে দেখো এই যে আমাদের কত সুন্দর মাটনের লাল লাল ঝোল হয়েছে। বন্ধুরা তোমরা দেখে কমেন্ট করো, ঠিক আছে? তো বলো কীরকম হয়েছে এটা দেখতে।
খাওয়াতে তো তোমাদের পারবো না, সরি। তো তোমরা দেখেই কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা। দেখো আমাদের তো মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখো এটা হচ্ছে তেল কই, ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে তেল কই। এটা তো তোমাদের আমি দেখাতে পারলাম না, কেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো রান্না হয়ে যাওয়ার পর এই যে দেখাচ্ছি, সর্ষে বাটা আছে এর মধ্যে, এটা হচ্ছে। আর খুব একদম লাফানো জ্যান্ত কই মাছগুলো ছিল, সেই মাছের তেল কই রান্না হয়েছে। এই যে দেখো, তোমরা দেখে নাও। তো ঠিক আছে, এরপর এখন খাওয়া দাওয়া হবে। তো তখন তোমাদের আমি সব কিছু ফাইনাল লুক সবটার দেখাবো, ঠিক আছে। তো রাখছি। এটা আমরা এবেলা খাবো না, এটা আমরা রাত্রে খাবো, যেহেতু এবেলা আমরা মাটন খাচ্ছি। ছোট মাছের চচ্চড়ি আছে, সেইটা খাবো, মোরলা মাছের। আর এই যে তেলকইটা আছে, আমরা সকলে মিলে এটা আমরা রাত্রে খাবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। এরপর খেতে বসবো, তখন তোমাদের আমি সমস্তটা আবার দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো, এখন খাওয়া দাওয়া হবে। তো তোমাদের দেখিয়ে দিই খাওয়া দাওয়ার, আজকে দুপুরের খাওয়া দাওয়ার ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আর এই হচ্ছে পেঁপে সেদ্ধ, মানে মাংসর মধ্যে দেওয়া হয়েছিল সেই পেঁপে আলাদা করে উঠানো হয়েছে। এই যে সাথে লেবুও আছে, এই দেখো লেবু দিয়ে দিলাম। আর এই হচ্ছে তোমার মাটন কারি, ঠিক আছে। তো হয়ে গেল বন্ধুরা, এই যে ভাত। তো ঠিক আছে, আজকের মতন তাহলে এখন ভিডিওটা শেষ করছি। এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিওতে আবার নতুন কিছু আইটেম নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আসি তাহলে, হ্যাঁ, কেমন, সবাই ভালো থেকো, টাটা।